আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিল, ও ফিরাউন, আজকে তোর হায়াত বাড়ানো হবে না। পক্ষান্তরে ফিরাউন, ফালয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ও ফিরাউন, তোর বডিখানা আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো, সংরক্ষণ করে রাখবো রে ফিরাউন। ভাইয়ের আমার, পানির মধ্যে হাজার হাজার বছর ফিরাউনের বডিটা থাকলো, পানির ক্ষমতা হলো না, ফিরাউনের বডির পছন্দ হারানোর কোনো পোকামাকড়ের ক্ষমতা হলো না ফিরাউনের বডির ক্ষত বিক্ষত করার। পোকামাকড় পানি কার কথা শোনে? ভাইরা আমার, একজন মানুষ যদি পানিতে ডুবে মারা যায়, 1 মাস পরে যদি খোঁজ নিতে যান কিছু পাওয়া যাবে? পচে গেলে কোথায় চলে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফিরাউন, তোর বডি খারাপ, এই পানির মধ্যেই থাকবে, পানির ক্ষমতা হবে না তোর বডির পছন্দ হারানো, কোনো পোকামাকড় তোকে ক্ষত বিক্ষত করতে পারবে না। হাজার হাজার বছর ফিরাউনের বডি খারাপ ওই পানির মধ্যে অবস্থান করলো, পচলও না, গললও না। পক্ষান্তরে ফিরাউনের বডি খান আল্লাহ রব্বুল আলামিন শুটকি মাছ বানায় রাখলেন। পানির ভিতরে শুটকি মাছ বানায় রাখছে, যেখানে ফুলে যাওয়ার কথা ফুলে নাই, শুটকি মাছ হয়ে আছে পানির ভিতরে। ভাই আমার, হাজার হাজার বছর অবস্থান করলাম। ঊনবিংশ শতাব্দীতে যখন ফিরাউনের বডিখানা আবিষ্কার করা হলো পানির মধ্য থেকে, দেখা গেল ফিরাউনের বডির কিছু জায়গায় ক্ষত দেখা যায়। মানুষের মধ্যে কৌতূহল জায়গা গেল, ব্যাপার কি? কোরআনের কথা তো মিথ্যা হয় না, আল্লাহর কথা তো মিথ্যা হবে না। আল্লাহ বলছেন, ফালয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফিরাউনের বডিখানা আজ সংরক্ষণ করা হবে, অথচ ফিরাউনের বডির কিছু জায়গায় ক্ষত। ব্যাপার কি? কোরআনের কথা তো মিথ্যা হবে না, ব্যাপার কি? চিকিৎসা বিজ্ঞানীদের ভিতরে কৌতূহল জায়গা গেল, ব্যাপার কি? কোরআনের কথা তো মিথ্যা হবে না। চিকিৎসা বিজ্ঞানীরা তারা বোর্ড বসাইল, বোর্ড বসিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমরা ফিরাউনের বডির ইন্ডোস্কোপি করব, ইন্ডোস্কোপি করে পরীক্ষা নিরীক্ষা করে দেখব ফিরাউনের বডির যে জায়গায় ক্ষত দেখা যায় ওই ক্ষতগুলা ফিরাউনের মরার আগের না পরের। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মা বোনের আমার, ফিরাউনের বডির ইন্ডোস্কোপি করা হবে। ডাক্তাররা সিদ্ধান্ত নিল ফিরাউনের বডির ইন্ডোস্কোপি করা হবে। এই পৃথিবীর সর্বপ্রথম একজন মরা মানুষের বডি ইন্ডোস্কোপি করা হলো, সেটা মিস্টার ফিরাউনের। চিকিৎসকেরা ফিরাউনের বডির ইন্ডোস্কোপি করলাম, ইন্ডোস্কোপি করে রেজাল্ট পেয়ে গেল। চিকিৎসা বিজ্ঞানীরা তারা জানাই দিল, ও দুনিয়ার মানুষ, কোরআনের কথা মিথ্যা না, আল্লাহর কথা মিথ্যা হয় না। কোরআনে যে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ফিরাউনের আমরা পরীক্ষা করে দেখলাম, ফিরাউনের বডির যে জায়গায় ক্ষত দেখা যায় ওই ক্ষতগুলা ফিরাউনের মরার আগের ক্ষত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই ফিরাউনের বডি এখন আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, আমরা অনেকে ইউটিউব ফেসবুকে ফিরাউনের বডিটা দেখেছি, অনেকে বাস্তবে দেখেছেন মিশরের রাজধানী কায়রো জাদুঘরে ফিরাউনের বডি খানা আছে। আল্লাহ বলেন, ফিরাউন, তোর এই বডি খানা আমি রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। ও ফিরাউন, কেন তোর বডি সংরক্ষণ করব? তুই কি তা জানিস? লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরাউন, তোর বডি খানা সংরক্ষণ করার কারণ হলাম তোর মতো যারা খোদা দাবি করবেন, তোর মতো যারা অহংকার করবে, অর্থের তোর মতো যারা ক্ষমতার দাবি করবে, ক্ষমতার অহংকার করবে, ওদের শিক্ষা গ্রহণের জন্য আমি আল্লাহ তোর বডিখানা সংরক্ষণ করব। আল্লাহ বলছে, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরে যারা আসবে ওরা তোর বডি দেখে যেন শিক্ষা নেয়। তোর মতো এরম দাপট দেখানো যাবে না, অর্থের অহংকার করা যাবে না, ক্ষমতার জোর দেখানো যাবে না, তোর কাছ থেকে যেন ওরা শিক্ষা গ্রহণ করে। তবে মজার কথা, এই আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ জানাই দিলেন, তবে ফিরাউন সম্পর্কে মানুষ, ফিরাউনের দেখবে অনেকে, ফিরাউনের ছবিতে দেখবে, ইউটিউবে দেখবে, ফিরাউনের বডিটা অনেকে বাস্তবে দেখবে, ফিরাউন সম্পর্কে ওয়াজ নসিহত শুনবে, তবে অধিকাংশ মানুষ ফিরাউনের কাছ থেকে শিক্ষা নেবে না। আসলে বাস্তব কথা ঠিক না ভাই? ফিরাউনের কাছ থেকে যদি শিক্ষা নিত তাহলে দুনিয়ায় কেউ অহংকারী হতে পারে না। আমার ভাই আমার, এই মিস্টার ফিরাউনের স্ত্রী বিবি আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ফিরাউন যখন জানলো, ফিরাউন বলে, আসিয়া ইসলাম ধর্ম পরিত্যাগ করা লাগবে। বিবি আসিয়া ইসলাম ধর্ম পরিত্যাগ করতে রাজি না। বিবি আসিয়া ইসলাম ধর্ম পরিত্যাগ করতে রাজি না।
এই জন্য ফিরাউন নিজেই তার স্ত্রীর উপরে অমানবিক নির্যাতন, এক পর্যায়ে তাকে এত প্রকার করা হলো, রক্তাক্ত করা হলো। বিবি আসিয়া কষ্ট সহ্য করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানান, ও মালিক, আপনার দিন গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম মেনে চলার কারণে আমার স্বামী ফিরাউন আমাকে নির্যাতন করে, আল্লাহ এত কষ্ট আমি সইতে পারি না। আল্লাহ, ও মালিক, জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এইটা গজলের মাধ্যমে বললাম, শিল্পীরা এটা গজল বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেন, যখন ফিরাউন আসিয়ার উপরে জুলুম নির্যাতন শুরু করলাম, ওই সময় আসিয়া আমার কাছে বলল, রব, জান্নাতের মধ্যে আপনার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দেন। আমার ভাইয়ের আমার, তাফসীরের মধ্যে আসছে, বিবি আসিয়ার ইন্তিকালের পূর্বে আল্লাহ রাব্বুল আমিন বিবি আসিয়াকে দেখাই দিলেন, আসিয়া রে, ও আসিয়া, তাকায় দেখ, তাকায় দেখ, ওই জান্নাতের মধ্যে আমার পাশে তোর জন্য একটা ঘর বানায়া রাখলাম। লিল্লাহে তাকবীর। তাহলে ইমানের দাম আছে না নাই ভাই? আছে না নাই? ইমান না থাকার কারণে দুইজন নবীর স্ত্রী গেল জাহান্নামে, আর ইমান থাকার কারণে একজন মুশরিক নাফরমান ফিরাউনের স্ত্রী যাচ্ছে জান্নাতে, তাও আল্লাহর পাশে আল্লাহ ঘর বানিয়ে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানের দাম আছে না নাই? আর আমার এই জন্য ইমান বাঁচাতে হবে, ইমানের অনেক দাম। ইমান এবং আমল নিয়ে প্রকৃত মুসলমান হয়ে আমরা মরতে রাজি আছি ইনশাল্লাহ, রাজি আছি ইনশাল্লাহ। আপনার বিরক্ত হচ্ছেন, অনেক রাত হয়ে গেছে, আমি আর বেশি রাত করবো না, 11টা বাজতে যাচ্ছে ভাইরা আমার। যেহেতু আপনাদের ঘুমের প্রয়োজন আছে, আমাদেরও আছে। আপনারা গ্রামের মানুষ, এখানে ওয়াজ নসিহত শেষ হবে, বাড়ি যাবেন, খাবার খাবেন, ঘুমায়ে যাবেন। আর আমার যেতে সময় লাগবে 3 ঘন্টা, এরপরে রাতে ঘুমানোর আর সুযোগ হবে না, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে আবার দৌড়। তাহলে আমি আর বেশি রাত করব না, দোয়া মুনাজাতের দিকে এগিয়ে যাব। তবে আপনাদের কাছে আমার দাবি হলো, আমরা আল্লাহ যে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার বান্দারা, আল্লাহকে যথাযথ ভয় কর, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি না। আমরা প্রকৃত ঈমানদার হয়ে, প্রকৃত মুসলমান হয়ে মরতে রাজি আছি না নাই? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাই দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা আমার, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আয় আল্লাহ, আমার যে সকল ভাইরা পর্দার আলের মা বোনেরা যারা হাত উঁচু করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের খাঁটি ইমানদার প্রকৃত মুসলমান না বানায় কবরে ডাক দিবেন না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, ইয়া রব্বাল আলামিন। হাত নামায় নেন ভাইরা আমার, দোয়া মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে একটু আমার দাবি, হ্যাঁ সেটাই বলছে, আপনাদের কাছে আমার দাবি, সেটা হচ্ছে সেই দাবি, আমার উপকার না, উপকার আপনাদের হবে। কারণ অর্থের লোভ সবার আছে, সবার আছে, অর্থের লোভ সবার আছে। এই জন্য দুনিয়ায় অর্থ সব পড়ে থাকবে। আমরা যে কাজ করছি না ভাই, এই কাজগুলা আমার আপনার জন্য করছি না, সব ছেলে মেয়ের জন্য করছি। কাদের? একটু হিসাবটা বুঝেন।
যা কিছু করছি না কেন, চাকরি বাকরি ইনকাম সোর্স যা আছে নিজের জন্য না। আপনি সারাদিন পরিশ্রম করছেন কার জন্যে? আপনি মারা যাবেন, বলেন যে সম্পদ রেখে গেলেন আপনি নিয়ে যেতে পারবেন? কে পাবে? ওই ছেলে পাবে, মেয়ে পাবে, স্ত্রী পাবে, ঠিক কিনা বলেন? তাহলে ছেলে মেয়ে স্ত্রীর জন্য সময়টা নষ্ট করলাম, নামাজ পড়ার সময় হলো না, ওয়াজ মাহফিলে আসার সময় হলো না। আপনি দান সদকা করবেন, আপনার অর্থের মায়া হয়ে গেল, যেই অর্থ খরচ করলে আমি যে বাজেট করেছি আগামী বছর ঈশ্বর দিয়ে একটা জমি কিনে ওখানে আমি বাড়ি করব, দোতলা বিল্ডিং, তো আমি যদি এখানে দান করি তাহলে তো আমার লস হয়ে গেল। আল্লাহ বলছে লস না বান্দা, তুই যে প্রজেক্টটা নিয়েছিস, তোর যে আশা, তুই ওই ঈশ্বর দিকান, তুই আজকে রাতে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবি না, আমার মালাকুল মউত রেডি হয়ে দাঁড়ায় আছে। কি বলেন? তাহলে একটু হিসাব করতে হবে। আপনাদের এই মসজিদ, আপনারাই নামাজ পড়ে, এই মসজিদ উন্নয়ন করার দরকার আছে না নাই? আজকে বাথরুম করি আমরা, বাথরুম লক্ষ লক্ষ টাকা টাইলস দিয়ে বাথরুম করে। ঢাকা শহরে এক ভাই বাথরুম করেছে, স্ত্রীর পছন্দ হয়নি, 50 লক্ষ টাকার টাইলস ভেঙে দিয়ে আবার স্ত্রীর পছন্দে আবার আরেক টাইলস লাগাইছে। তাহলে বাথরুমে যদি এত দামি টাইলস লাগাতে পারেন, যেই জায়গায় আল্লাহর ঘর, আমি আপনি সেজদা দেব, ওই জায়গাটা ভালো হওয়া দরকার আছে না নাই? আল্লাহর যখন সেজদা দেন, আল্লাহর সামনে আমি আপনি সেজদা দিচ্ছি, আল্লাহর সাথে বান্দার নামাজের মধ্যে কথোপকথন হয়, জেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে বলা হয়েছে যখন নামাজে দাঁড়াবা সুন্দর পোশাক পরে দাঁড়াবা। শুধু বরযাত্রী যাওয়ার সময় সুন্দর টাই টুই পোশাক পরে যাবা না, যখন নামাজে যাবা তখন যাবা। কিন্তু আমাদের বৈশিষ্ট্য হলো ওই বরযাত্রী যাব নামাজের পরে, ও কোনো মতো মহিলা একটা কাপড় পরে নামাজে চলে আসে জুমার নামাজে, আর ইস্ত্রি করা কাপড়টা বাড়ি রেখে আসছে, যে বাড়ির থেকে যেই ওই কাপড়টা পরে বরযাত্রী যাব। কারণ কি? কুমা কাপড় পরে গেলে ওর খাবার দাবার আপ্যায়ন ভালো হবে না। কি বলো? মানুষের কাছে যদি আপ্যায়ন ভালো চান তাহলে ভালো পোশাক, তো আল্লাহর কাছে আল্লাহ সেজদা দিবেন, আল্লাহর সাথে আপনি কথোপকথন করবেন, পোশাক ভালো হওয়ার দরকার আছে না নাই? আপনার পোশাক ছেঁড়া হোক সমস্যা নাই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভাইরা আমার। তো এই মসজিদের জন্য আপনাদের কাছে আমার দাবি, আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি নিজে আপনাদের কাছে বলবো না 2000 দেন 3000 দেন, এটা আমি বলবো না। আপনাদের মাঝে মাঝে মনে হয় কৌটা দেওয়া আছে, মা বোনদের ভিতরেও কৌটা দেওয়া আছে, আপনারা আপনাদের মতো ওই কৌটাগুলোতে আপনাদের সাধ্য মতো আপনারা দান করবেন। এই দান আপনাদের কাজে লাগবে কাল কিয়ামতের ময়দানে। আপনারা আপনাদের মতো আপনারা দিবেন ইনশাল্লাহ। এটা আমার হাতে দেওয়া লাগবে না, আপনাদের মতো যার সাধ্য আছে সেইভাবে, যার যার সাধ্য আছে। তবে কেউ মাহরুম হবে না, যাদের কাছে নাই তাদের কথা ভিন্ন, যাদের কাছে আছে একজনও মাহরুম হবেন না, সকলে শরীক হবেন ইনশাল্লাহ। সকলে মহাব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। লা ইলাহা, সকলে জবান করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সামনে অনেক ভাইদেরকে আমি দাঁড়ানো দেখতে পাচ্ছি, আপনারা বসবেন, কারণ আপনাদের তাবারক বিতরণ হবে মোনাজাতের ভিতরে। তবে কেউ আওয়াজ দিবেন না, একজন আওয়াজ দিবেন না, যারা বন্টন করছেন তারাও আওয়াজ দিবেন না। মোনাজাত চলাকালীন অবস্থায় আপনারা আপনাদের মতো দিয়ে যাবেন, আর যাদের সামনে দিয়ে যাবেন তারাও কোনো আওয়াজ দিবেন না। আপনারা কেউ আওয়াজ দিবেন না। দাঁড়ানো ভাইরা সবাই বসে যান, আমি দোয়া মোনাজাত করবো, সবাই বসে যান। দাঁড়ানো ভাইরা যেখানে যেভাবে আসেন আপনারা বসে যান, কেউ দাঁড়ায় থাকবে না, দোয়ার সময় কেউ দাঁড়ায় থাকবেন না। আর যারা বন্টন করছেন দায়িত্বে আসেন, কেউ আপনারা জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন না। যে সভাপতি, আপনারা সবাই ভিতরে বসে পড়েন। আপনাদের দাঁড়িয়ে থাকায় আমাদের তবারক দিতে খুব বিঘ্ন ঘটবে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ভিতরে মাহফিলে প্যান্ডেলে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ভিতরে এসে বসুন। আপনারা দাঁড়িয়ে থাকলে আমরা কেউ কাউকে তবারক দেবো না। স্বেচ্ছাসেবক ভাইরা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কোন তবারক দেবেন না।
সকলে আমরা সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস 3 বার এবং দুরূদে ইব্রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইরা, আমার এখানে যে যুবক ভাইরা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, উদ্যোগ নিয়েছেন, তাদের সাথে সকলে সহযোগিতা করেছেন। এর ভিতরে আমাদের রফিক ভাইয়ের বাবার জন্য দোয়া চেয়েছেন, মরহুম দিবু ভাইয়ের জন্য, এবং সাউন্ড সিস্টেমে যে ভাইরা আছেন তাদের জন্য দোয়া হবে। আমরা যারা এখানে এসেছি আমরা সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও দরদি মাওলা, তাকে দেখো আল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ তোমার রাজি খুশির উদ্দেশ্যে, তোমার রাসূলের রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের আলোকে আলোচনা হলো। রব্বুল আলামিন আমার ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা শুনলো। রব্বুল আলামিন সমস্ত ভুল ত্রুটি মার্জনা করেন, আমাদের সকলের হাতগুলো আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন এর ওসিলায় যে সব দিয়ে থাকেন সব কানা আখির জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দেন। রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকল নবী রাসূলের রূহে সওয়াবখানা পৌঁছায় দেন। আল্লাহ যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তাদের সকলের রূহে সওয়াবখানা পৌঁছায় দেন। রব্বুল আলামিন আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে মাওলা, আমাদের যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালো ফুফা ফুফু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের সকলের রূহে সওয়াবখানা পৌঁছায় দেন। রব্বুল আলামিন খাস করে আমরা যারা পিতা মাতা হারাই ফেললাম, আয় আল্লাহ ওই কবরে রেখে এসেছি, জানি না ওই কবরের মধ্যে কোন অবস্থায় আছে আল্লাহ। এই আল্লাহ কোনো কারণবশত যদি আযাবের সম্মুখীন হয়ে থাকেন আল্লাহ আজকের দোয়ার ওসিলায় কিয়ামত দিবস পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। কবরগুলোর জান্নাতের বাগান বানায় দেন, শরীরে বেহেশতের পোশাক পরায় দেন, বা কিয়ামত তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমাদের ওই পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট করলো, নিজেরা না খেয়ে আমাদেরকে খাবার দিয়েছিল। আয় আল্লাহ এই সময় কত আরামায়েশ আমরা বসবাস করি, খাবার খাই, অথচ ওই পিতা মাতা সারাদিন না খেয়ে আমাদের জন্য পরিশ্রম করেছে। সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসে যখন দেখতো সন্তানেরা না খেয়ে আছে, ওই না খাওয়া পিতা মাতা নিজেরা না খেয়ে খাবারগুলো আমাদের দিয়েছে আল্লাহ। ওই পিতা মাতা আজকে ওই অন্ধকার খবর রেখে এসেছে আল্লাহ। আল্লাহ আমাদের ওই পিতা মাতাদের আপনি কবুল করে নেন আল্লাহ, কবরগুলার জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ওই পিতা মাতাকে শাস্তি দিবেন না আল্লাহ। রব্বুল আলামিন আপনি তো দোয়া শেখাই দিলেন,
ছোট অবস্থায় যেমন আমাদেরকে পিতামাতা লালন পালন করেছে আদর দিয়ে মায়া দিয়ে, আয় আল্লাহ আপনার নিজের শিখানো দাও আল্লাহ, আপনি আমাদের পিতামাতাদের সাথে অনুরূপ আচরণ করুন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের যাদের পিতামাতা দুনিয়াতে আছেন নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ, হায়াত যদি না থাকে আল্লাহ ঈমানের সাথে নিয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে তোমার কাছে দোয়ার দরখাস্ত মাওলা, আয় আল্লাহ আমার যে সব যুবক ভাইয়েরা তাদের উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিল আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষের আপনার আরশের নিচে জায়গা পাবে। আয় আল্লাহ কঠিন অবস্থা, এত তাপ, মানুষ দাঁড়াইতে পারবে না, দাঁড়াইতে পারবে। ওই সময় 7 শ্রেণীর মানুষকে আপনি আপনার আরশের নিচে জায়গা করে দিবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো যুবক। ও মালিক আমার যুবক ভাইদেরকে ওই আরশের নিচে ছায়া দান করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। আমার যুবক ভাইদের সাথে যারা এই মাহফিলের জন্য সার্বিক বিষয়ে সহযোগিতা করেছেন আল্লাহ, তাদেরকেও আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ একটু তাকায় দেখেন, আপনার কুদরতি নজর দেয়া দেখেন আল্লাহ। অনেক দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঁচু করেছি মাওলা, আমার যুবক ভাইরা হাত উঁচু করেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছেন আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন আল্লাহ রব্বুল আলামিন। অনেক হাফেজ আলেম আছেন আল্লাহ, আমাদের মধ্য থেকে যে 2 হাতখানা তোমার দরবার অধিক পছন্দ হয়, ওই হাত 2খানার ওসিলায় আমাদের সকলের জীবনের গোনা খাতা মাফ করে দেয়। ও মালিক তোমার কাছে ফরিয়াদ, জানি না কখন আমাদের কার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে আল্লাহ, জানি না কার কাফনের কাপড় দোকানে রেডি হয়ে রয়েছে আল্লাহ, জানি না কালকে এই সময় অন্ধকার কবরে থাকবো কিনা আল্লাহ। ও মালিক তোমার কাছে আর এইভাবে করে ফরিয়াদ করতে পারবো কিনা আল্লাহ, তোমার কাছে আর এইভাবে কাঁদতে পারবো কিনা জানি না আল্লাহ রব্বুল আলামিন। আমার বাবাজিদেরকে কবুল করে নেন আল্লাহ, যুবক ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কবুল করে নেন আল্লাহ, পর্দার আড়ালে মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। ও মালিক আমার মা বোনেরা অনেক কষ্ট করে ধৈর্য ধরে পর্দার আড়ালে বসে বসে তোমার কোরআনের কথা শুনল আল্লাহ। আয় আল্লাহ আমার মা বোনদেরকে কাল কিয়ামতের ময়দানে মা আয়েশার সাথে, মা খাদিজাতুল কুবরার সাথে, মা ফাতেমার সাথে হাসর নাসর করাই দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলকে ইমানদার দিনদার হিসেবে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন রব্বুল আলামিন আপনি তো ভালো জানেন, আপনার বান্দারা দোয়া চেয়েছে আল্লাহ, সকলের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ, সকলের নেক আশা আপনি পূর্ণ করে দেন আল্লাহ। সকলের যার যার মনের আশা আল্লাহর কাছে বলেন, মা বোনেরাও বলেন, আপনারা পুরুষ ভাইরা যারা আছেন, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, সকলে আল্লাহর কাছে যার যার চাওয়া আল্লাহর কাছে চেয়ে নেন আল্লাহ। রব্বুল আলামিন জানি না আমার ভাইদের কার কি মনের আশা, মা বোনদের কার কি মনের আশা আল্লাহ, সকলের নেক আশা আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ অনেক ফ্যামিলিতে দীর্ঘদিন ধরে অশান্তি, সকল প্রকার অশান্তি দূর করে শান্তি দিয়ে দেন আল্লাহ। অনেক ফ্যামিলিতে স্বামী স্ত্রী আল্লাহ, আয় আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দেন আল্লাহ। আল্লাহ অনেক ফ্যামিলিতে দীর্ঘদিন ধরে অনেকে অসুস্থতায় ভুগতেছেন আল্লাহ, তাদের সকলকে সুস্থতা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার পাশেই বসে আছেন আমার সম্পর্কে মামা খান রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদেরকে সন্তানের মতো দেখেছেন
দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তার শরীরটা সুস্থ করে দেন আল্লাহ। এইভাবে করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সকলকে আপনার সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে সর্বশেষ দোয়ার দরখাস্ত মাওলা, ও মাওলা মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে রুহুখানা বাহির করার জন্য, আয় আল্লাহ ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, পাড়া প্রতিবেশী কাঁদবে, কিন্তু কেউ ঠকাইতে পারবে না। মেয়ে বলবে বাবা ছেড়ে যেও না, ছেড়ে বলবে বাবা ছেড়ে যেও না, ছেড়ে যেও না। স্ত্রী বলবে স্বামী আমার, আমাদেরকে রেখে তুমি যেও না, যেও না। এইভাবে করে কাঁদবে, পাড়া প্রতিবেশী করবে। আয় আল্লাহ তোমার মালাকুল মউত কারোর কথা শুনবে না, রুহুখানা বাহির করে নিয়ে যাবে, রুহুখানা বাহির করে নিয়ে যাবে। আয় আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে আপনি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।